Hi everyone, welcome to our YouTube channel প্যারেটো পাঠশালা। তো আমি একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমাদের রিসেন্টলি যেটা আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। ওইখানে দুটো ভ্যাকেন্সি এসেছে, ফরেস্টার এন্ড ফরেস্ট গার্ড। ফরেস্টার 104খানা পোস্ট এবং ফরেস্ট গার্ড 166খানা পোস্ট। তো আজ এই দুটো পোস্টের এলিজিবিলিটি, কোয়ালিফিকেশন কি লাগবে এই এক্সামে অ্যাপিয়ার হতে হলে, এবং এর ইনহ্যান্স স্যালারিটা কত, ওটা নিয়ে আমরা আজ ডিসকাশন করবো। আমাদের এখানে দুটো পোস্ট আছে, একটা হচ্ছে ফরেস্টার 104খানা পোস্ট এবং ফরেস্ট গার্ড 166খানা পোস্ট। তো প্রথমে আমি ফরেস্ট গার্ডের পোস্টের দিকে চলে যাচ্ছি, যেখানে আমাদের কাছে আছে 167 পোস্ট, 166খানা পোস্ট, যেটা গ্রুপ সি নন গেজেটেড পোস্ট, যার স্কেলটা ত্রিপুরা স্টেট পে মেট্রিক 2018 এর লেভেল 6 অনুযায়ী হবে। এবং এই ফরেস্ট গার্ড পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশনটা হতে হবে 10 পাস্ট বা মাধ্যমিক পাস্ট, আর বয়সটা হতে হবে 18 থেকে 40। তো এটার স্যালারি থেকে যদি যাই, হ্যাঁ স্যালারি ক্যালকুলেশনের দিকে, তাহলে আমরা পাচ্ছি যে এটা বেসিক হবে 20,700। দেন আমাদের কাছে আছে এইচআর 8% অ্যান্ড ডিআরএস অ্যালাউন্স 41%। তারপরে আছে এখানে মেডিকেল অ্যালাউন্স, কম্পেনসেটরি অ্যালাউন্স। তারপর আমাদের এখান থেকে আবার এনপিএস এর জন্য ন্যাশনাল পেনশন স্কিমে আমাদের স্যালারি থেকে 10% যেটা ডিডাক্ট হবে, কাটা হবে। তারপর প্রফেশনাল ট্যাক্স রাফলি অ্যারাউন্ড 200 হবে, যেটা কাটা হবে স্যালারি থেকে। তো সব মিলিয়ে আমাদের গ্রস স্যালারি হয়ে যায় 31,680, 31,618। তো এখান থেকে আমাদের এনপিএস এবং প্রফেশনাল ট্যাক্স মিলিয়ে যে আমাদের ডিডাকশন, টোটাল ডিডাকশনটা হবে, কাটা যাবে, সেটা হচ্ছে 3,127। তো এই ডিডাকশনটা গ্রস স্যালারি থেকে ডিডাকশন বাদ দিয়ে যাটা আমাদের ইন হ্যান্ড যেটা পড়ছে, সেটা হচ্ছে 28,500 অ্যাপ্রক্স। তো 28,500 এর কাছাকাছি আমাদের পরিষ্কার স্যালারি। চলে এসেছি ফরেস্টারের পোস্টে, যেটা আমাদের কাছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 104খানা পোস্ট। এটাও একটা গ্রুপ সি নন গেজেটেড পোস্ট, কিন্তু এটার গ্রেড পেটা ফরেস্ট গার্ডের থেকে একটু বেশি, এটা হচ্ছে 2200 গ্রেড পে এবং লেভেল 7 ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018। তো এটার কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস্ট, এইচএস পাস্ট, আর এটার বয়স 18 থেকে 40। অবশ্যই দুটি পোস্টেই এসসি এসটি রিজার্ভেশনের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন রয়েছে। তো এটা যদি আমি স্যালারি ক্যালকুলেশন পার্টের দিকে যাই, তাহলে আমরা দেখছি এখানে বেসিকটা হচ্ছে 21,400। তারপর আমরা পাচ্ছি 8% এইচআরএ, যেটা বেসিকের 8%। দেন আমাদের কাছে আছে ডিএ, ডিআরএস অ্যালাউন্স, যেটা 41% অফ বেসিক। তো তারপর মেডিকেল অ্যালাউন্স, কম্পেনসেটরি অ্যালাউন্স মিলিয়ে আমাদের যে স্যালারিটা হয়, তো এই এত কিছু মিলিয়ে যেটা গ্রস স্যালারি হয়ে যায়, এটা হচ্ছে 32,661। তারপর এখান থেকে আমাদের যে ডিডাকশন পার্টটা, এনপিএস আর প্রফেশনাল ট্যাক্স এর ক্ষেত্রে ডিডাকশন 3,200 চলে গেলে আমাদের ইন হ্যান্ড থেকে যাচ্ছে 29,436, মানে রাফলি 29,500, 29,500 টাকার মতো। তো সবাইকে থ্যাংক ইউ। মানে এই আমাদের চ্যানেলটা সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন আমাদের আপকামিং ভিডিওস পেতে। এবং আমরা এই ফরেস্ট ডিপার্টমেন্টের যে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য আমরা কোচিংটাও নিয়ে আসছি ফ্রিতে। তারপর স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবেন আমাদের কাছে। তো থ্যাংক ইউ সবাইকে। আর এই ভিডিওটার উদ্দেশ্য ছিল যে মানে ইনহ্যান্স স্যালারিটা হতো সবাইকে জানানোর জন্য, যাতে সবাই একটু মোটিভেট হয়ে পড়াশোনার দিকে লেগে যেতে পারে। থ্যাংক ইউ।